প্রথমে তাদের বিবাহ বহির্ভূত প্রেমের গুঞ্জন, তারপর বিয়ে আর এখন সন্তান। কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ যেন সংবাদ শিরোনাম থেকে নড়তেই চাইছেন না। টলিপাড়ার এখন হট এবং চর্চিত কাপল তাঁরাই। মাস খানেক হতে চলল বাড়িতে একরত্তি সদস্য এসেছে তাদের, আর তাকে নিয়েই যত কৌতূহল আগ্রহ। এই তো মার্চেই বিয়ে হলো কাঞ্চন শ্রীময়ীর, আর অক্টোবরেই প্রথম সন্তানের মা হলেন অভিনেত্রী। কত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি? বারংবার এমন প্রশ্নের মুখেই পড়ছেন শ্রীময়ী। এবার সরাসরি মুখ খুললেন কাঞ্চন জায়া। সব প্রশ্নের স্পষ্ট জবাব দিয়েছেন শ্রীময়ী। তার কথায় তিনি এবং কাঞ্চন মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন একটা প্রাণকে পৃথিবীতে আনার। শ্রীময়ী লিখেছেন, তারা একসঙ্গে অনেক জায়গায় একসঙ্গে ঘুরে বেরিয়েছেন, একসঙ্গে সময় কাটিয়েছেন। একঘেয়ে লাগতো, তাই চেয়েছিলেন এক ছোট্ট সদস্যকে তাদের মাঝে আনতে। এর জন্য কাউকে জবাবদিহি করতে বাধ্য নন তিনি, পরিষ্কার জানিয়ে দিয়েছেন শ্রীময়ী। কাঞ্চনের বিষয়ে অভিনেত্রী অবশ্য প্রশংসায় পঞ্চমুখ। বন্ধু হিসেবে কাঞ্চনকে চেনেন তিনি প্রায় 12 বছর, কিন্তু তার মধ্যে 8 বছর নাকি কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি তাদের মধ্যে। তবে এবার আর রাখঢাক না করেই শ্রীময়ী স্বীকার করে নিয়েছেন, তার দীর্ঘদিন থেকেই একতরফা প্রেম ছিল কাঞ্চনের প্রতি। অভিনেত্রীর কথায়, বিবাহিত মানুষকে ভালোবেসেছিলেন বলে প্রচুর কটাক্ষ যে সইতে হবে তা তিনি জানেন। তবে কাঞ্চন প্রতিশ্রুতি ভঙ্গ করেন না বলে কখনোই তাকে ভালোবাসার কথা বলেননি। তবে শ্রীময়ী জানান, বিয়ের প্রস্তাবটা কিন্তু কাঞ্চনই তাঁকে দিয়েছিলেন। শ্রীময়ী বলেন, আমি খুব ভালো আছি, কারোর কোনো ক্ষতি করিনি, তাই হয়তো ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি। কাঞ্চন নিজেই তাকে স্বীকৃতি দিয়েছেন, আবার মা হতে চেয়েছেন, সেই উপহারটাও দিয়েছেন। বাবা হিসেবে কাঞ্চন নাকি সেরা। মেয়েকে সোনামা বলে ডাকেন তিনি। ওইটুকু খুদেও আবার বেশ ভালো চিনেছে বাবার কণ্ঠস্বর। কাঞ্চন নাকি রাতে জেগে থাকছেন মেয়ের জন্য, আবার সকালেও উঠছেন শ্রীময়ীর আগে। সব মিলিয়ে শ্রীময়ীর কথায়, এমন স্বামী শ্বশুর বাড়ি পেয়ে তিনি ধন্য। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.